চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার প্রচণ্ড গরমের মধ্যে শুরু হতে যাচ্ছে ভারী বৃষ্টিপাত। তাই আগামীকাল 14 জুন শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে তা সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন আর আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কী তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। আবহাওয়া সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্তমান আবহাওয়া পরিস্থিতি। তো এইদিকে রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, সিরাজগঞ্জ, মদন, বিশ্বরামপুর। এখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তো ইতিমধ্যে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি এই দিকটাতে যাই তাহলে এইদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, এখানে কিন্তু প্রবল মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, চকরিয়া, এখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। টেকনাফ, এখানেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এইদিকে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, এখানেও হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় বর্তমানে রয়েছে। এইদিকে হলদিয়া, এখানেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। আর এছাড়া পুরো বাংলাদেশের 64 জেলার অবস্থা বর্তমানে আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে। আমরা চলে এলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। কাল শনিবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে তা এখানে আমরা জানতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চগড়ে কিন্তু ভারী একটা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে 3 মিলিমিটার মাত্রায়। এইদিকে হচ্ছে চররাজীবপুর, গোড়াঘাট, তারপরে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ তো মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মদনেও কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাঘমারা, বিশ্বরামপুর, তারপরে হচ্ছে মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া, এখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের এই দিকটাতে এখানে বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 6টার সময়। এইদিকে ঢাকায় হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে অল্প কিছু মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 0.8 থেকে 0.9 মাত্রায়। কুমিল্লা, আগরতলা, এই দিকটায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে কাল 6টার সময়। এখানে দেখা যাচ্ছে লালমোহনে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপরে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, সিংড়া, মহাদেবপুর, এখানকার আকাশ কিন্তু পরিষ্কার অবস্থায় থাকবে কাল 6টার সময়। তো এই পর্যায়ে আমরা চলে যাব সকাল 10টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে। তো আমরা চলে এলাম সকাল 10টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে। এদিকে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর রংপুর, দিনাজপুর, গোড়াঘাট, চররাজীবপুর, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না 10টার সময়। বগুড়া, সরিষাবাড়ি, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, তারপরে নাগরপুর, এখানে কিন্তু মানে 0.4 থেকে 0.9 মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কাপাসিয়া 0.8, ঢাকা, এখানেও হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুর, তারপরে এদিকে রয়েছে কুমিল্লায় হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আর প্রবল মেঘের উপস্থিতি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, মদন, বিশ্বরামপুর এবং এদিকে সিলেট, এখানে কিন্তু প্রবল তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 10টার সময়। মৌলভীবাজারে কিন্তু 9 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে লখাই, কিশোরগঞ্জ, তো এদিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আর ঢাকায় কিন্তু বৃষ্টিপাতের ততটা সম্ভাবনা নেই, 0.5 মিলিমিটার মাত্রার বৃষ্টি হতে পারে। ফরিদপুর,
শৈলকুপা, তারপর পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এখানকার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে। পিরোজপুরের দিকে সকাল 12টার দিকে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এখানে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তারপরে কুমিল্লা এদিকের আকাশ কিন্তু মোটামুটি হালকা হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিপাতের ততটা সম্ভাবনা নেই। খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, প্রবল মেঘের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কাল 10টার সময়। তো দর্শক, আমরা জেনে নিলাম 10টার সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে কাল। এই পর্যায়ে আমরা জানবো কাল 4টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য। তো এইখানে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। চররাজীবপুর, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া এখানে কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে কাল 4টার সময়। নাগরপুর, পাবনা, তারপরে শৈলকুপা, ফরিদপুরে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এখানে কিন্তু হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে 0.5 থেকে 0.8। সেনবাগ, তারপরে হচ্ছে কুমিল্লা এদিকটাও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। আর ফটিকছড়ি উপজেলায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে এখানে মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চকরিয়া, তারপরে এই দিয়ে টেকনাফ এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে ঢাকা বিভাগে যদি আমরা চলে যাই, ঢাকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, তারপরে ময়মনসিংহ, মদন আর এদিকে সরিষাবাড়ি এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মাত্রায় 0.5 থেকে 1.1 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশ্বরামপুর এখানকার আকাশ কিন্তু পরিষ্কার অবস্থায় রয়েছে কাল 4টার সময়। তো দর্শক, সিরাজগঞ্জের আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে। সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা এখানে কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে। তো দর্শক, আমরা জেনে নিলাম কাল 4টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকছে। এবার আমরা সর্বশেষ জেনে নেব রাত্রি 10টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির সম্পর্কে। তো এখানে দেখা যাচ্ছে মদন, তারপরে বিশ্বরামপুর, সিলেট, তারপরে হচ্ছে মৌলভীবাজার, লখাই এখানে কিন্তু হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। 0.5 থেকে 1.5 মিলিমিটার 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গায় কিন্তু এই অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2.5 মিলিমিটার মাত্রায়। এদিকে আগরতলা, ভারতের আমবাসা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এছাড়া তো পুরো বাংলাদেশের অবস্থা মোটামুটি আকাশ পরিষ্কার অবস্থায় থাকবে। এদিকে ফটিকছড়ি উপজেলা, তারপর চট্টগ্রাম এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এখানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকটাতে। তো দর্শক, আমরা জেনে নিলাম মোটামুটি পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কাল কেমন থাকতে চলেছে। এই পর্যায়ে আমরা জানবো বাংলাদেশের তাপমাত্রা কাল কেমন থাকবে এই সম্পর্কে। তো আমরা এবার চলে যাব তাপমাত্রা বোর্ডে। তো তাপমাত্রা বোর্ডে আমরা চলে এলাম। এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে কিন্তু রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রয়েছে সিলেট 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 29 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি বাংলাদেশের গরমের প্রবলতা থাকছে। আর আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রা কিন্তু রয়েছে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এই পর্যায়ে আমরা চলে এলাম ভিডিওর শেষে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কী। আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর আপনাদের সকলকে ধন্যবাদ আজকের আবহাওয়ার রিপোর্টটি দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।